শুভ সকাল। আজ ৩রা পৌষ ১৪৩১, ইংরাজির ১৯শে ডিসেম্বর ২০২৪। ১৯শে ডিসেম্বর ১৮৭৩ বিহারের জামালপুরে জন্মগ্রহণ করেন বিখ্যাত চিকিৎসক উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। কালাজ্বরের ওষুধ ইউরিয়া স্টিবামাইন তিনি আবিষ্কার করেন। ১৯৩৪-এ তিনি নাইট উপাধি পান। ১৯২৯-এ তাঁকে মেডিসিনে নোবেল পুরস্কার বিবেচনা করা হয়েছিল। রত্নেশ্বর মুখোপাধ্যায় ছিলেন বিখ্যাত কীর্তনিয়া, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক। ১৯শে ডিসেম্বর ১৯০৮ বরিশালের উজিরপুরে তিনি জন্মগ্রহণ করেন। কাজী নজরুল ইসলাম ছিলেন তাঁর বন্ধু এবং প্রখ্যাত সঙ্গীত শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের তিনি ছিলেন পিতৃব্য। ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের আজ জন্মদিন। ১৯৩৪-এর ১৯শে ডিসেম্বর মহারাষ্ট্রের জলগাঁওয়ের নাদগাঁও গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত তিনি ছিলেন রাজস্থানের গভর্নর এবং ১৪ই জুন ২০০৭ সালে তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ, কারবালা যুদ্ধকে উপজীব্য করে বিষাদ সিন্ধু তাঁর সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম। ১৮৮৯ সালে মার্চ মাসে প্রকাশিত হয় তাঁর লেখা প্রবন্ধ গো জীবন। এই প্রবন্ধ লেখার পর সৈয়দ মীর মোশাররফ হোসেন প্রবল নিন্দার সম্মুখীন হন। তাঁর নামে ফতোয়া জারি হয়, ধর্মসভা ডেকে তাকে কাফের এবং তাঁর স্ত্রীকে হারেম জারি করা হয়। ১৯শে ডিসেম্বর ১৯১১ তিনি পরলোক গমন করেন। আজ ১৯শে ডিসেম্বর ডাক্তার রাধা গোবিন্দ করের মৃত্যুদিন। সময়টা ১৯১৮। তাঁর নামে নামাঙ্কিত রাধা গোবিন্দ কর মেডিকেল কলেজ ও হাসপাতাল কলকাতার সবচেয়ে পুরাতন মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির মধ্যে অন্যতম। তাঁর উল্লেখযোগ্য রচনা হল ধাত্রী সহায়, ভীষক সুহৃদ, ভীষক বন্ধু, স্ত্রী রোগের চিত্রাবলী ইত্যাদি। আশফাকুল্লাহ খান ছিলেন বিংশ শতকের প্রথম ভারতীয় মুসলমান যাকে ব্রিটিশ রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ফাঁসি দেওয়া হয়। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের এক যোদ্ধা, যিনি রামপ্রসাদ বিসমিলের সঙ্গে শহীদ হয়েছিলেন। একজন হিন্দি কবি অগ্নিবেশ শুক্লা আসফাক কি আখরি বাত নামে একটি কবিতা লিখেছিলেন। আশফাকুল্লাহ খান এবং তাঁর সহকর্মীদের কাজকে সম্প্রতি বলিউড চলচ্চিত্র রং দে বাসন্তীতে আমির খানের চিত্রায়নে চিত্রিত করেছে। তাঁর চরিত্রে অভিনয় করেছেন কুনাল কাপুর। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা ১৯২৭। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন স্বাধীনতা সংগ্রামী রামপ্রসাদ বিসমিল। ১৯২৬ সালে কাঁকেরি বিপ্লব সংগঠিত হয় এবং এটির বিরুদ্ধে ব্রিটিশ সরকার কাকোরি ষড়যন্ত্র মামলা শুরু করেন। সেই মামলার রায়ে ১৯শে ডিসেম্বর ১৯২৭ গোরখপুর জেলে তাঁর ফাঁসি হয়। সকলকেই আমার আনত প্রণাম।